শয়তানগুলো রয়ে গেছে। আমাকে মাইকম্যান এসে বিচার দিল, গতকাল রাতে তার 4টা ইউনিট চুরি করে নিয়ে গেছে, তারগুলো সব আগুনে জ্বালায় দিছে। আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি যারা করলা, আল্লাহ তোমাদের জীবনের তারগুলো কেটে দিবেন। ধৃষ্টতার বেয়াদবির একটা সীমা থাকা দরকার। কোরআনের মাহফিলের সাথে কিসের দুশ্মনী হতে পারে? এটা আমাদের প্রতি দুশ্মনী থেকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে দুশ্মনী থেকে কুচক্রী মহল এটা করতে পারে। আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের দোয়া করলাম না, আল্লাহ তাদের বিচার করুন। এমন দৃষ্টতাপূর্ণ বিচার হোক যেন পরবর্তীতে কেউ কোরআনের মাহফিলে চক্রান্ত করার দুঃসাহস না করে। সম্মানিত সুধী, তো বেজার শুধু শয়তান, বেজার কে? আর শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টাই নষ্ট হয়েছে, এখন একটা বাকি আছে। মাইকও নষ্ট করতে পারে নাই। আমিও আজকে আগে চলে আসছি, কথা বলেন। 2:10 আমি স্টেজে, অনেক আগে আসছি না? এরপরে আপনারাও জনগণও সব চলে আসছেন। মোটামুটি আল্লাহর হুকুমে প্যান্ডেলটা আমাদের ভরেই গেছে, আরো লোক আসবে ইনশাল্লাহ। তো শয়তান বেজান না? এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। স্বেচ্ছাসেবক তোমাদেরকে বলছি, কাউকে বসাইতে হবে না। এখন এসে বসলেও পারে, দাঁড়ায় থাকলেও পারে। স্বেচ্ছাসেবকরাও বসে যান, কোনো ডিস্টার্ব, কোনো আওয়াজ চলবে না। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে যেন মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আমরা তেলাওয়াত করেছি সূরা আলা, শেষ 6 আয়াত। এই 6টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সব মূল কথাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা বললেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। প্রতিটি মানুষ সফলতা চায়। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, কম পুঁজিতে কত জলদি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়, ঠিক না? মানুষ তো মানুষ, ইতর প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু তাদের কাছে সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার চেষ্টা করে 10 বার।
মান্দার গাছ ছাড়া সব গাছই টুটতে পারে। জি বিড়াল তার কাছে সফল না। জি ছোট্ট একটা বাবুই পাখি তাল গাছের মাথায় সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দসিকতায় কত সুন্দর ঘর বানায়। জি মানুষ পারবে বানাইতে? ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও ভাঙ্গে না। জি না বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, এই সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোরে এক জায়গায় এনে দিল, বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে না বাবুই তার কাজে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌচাকের মধ্যে কত সুন্দর খাদ্য বানায় রাখে। দুনিয়ার সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলেও ওই রকম এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানায় দিতে পারবে নাকি? জি না পারবে? তো মৌমাছি তার কাছে মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবেই মানুষ এই অভ্যাস পেয়েছে যে সে তার কাছে সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ যিনি মানুষের স্রষ্টা তিনিই নির্ধারণ করে দিয়েছেন সফলতা কোন পথে। জি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহু السبيل إما شاكرا وإما كفورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার ও তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। আমি তাকে চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি হেদায়েতের পথ দেখাই দিয়েছি। যার ইচ্ছে সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যার পোড়া কপাল সে নাফরমানি করে অকৃতজ্ঞ বান্দা হবে। যিনি মানুষের স্রষ্টা তিনি বলে দিয়েছেন সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতা খুঁজতে কোন তন্ত্র, কোন মন্ত্র, মতবাদ, ধর্ম, ইসলাম, দর্শন, বিজ্ঞান কোথাও যাওয়া যাবে না। চূড়ান্ত সফলতার পথ দেখায় সুবহানাল্লাহ। হইল না, পুরুষের কণ্ঠে বলতে হবে সফলতার পথ দেখায় নারায়ণ পাখির আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোরআনের আলো করে করে চলো করে করে চলো আল কোরআনের আলো নারায়ণ পাখির আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, সেই সফলতার কথা আল্লাহ বলেন সফলকে যার টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, দল আছে, জনপ্রিয়তা আছে, সে সফল না। সফলকে আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, তার রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ